তো এটা হলো আমার ক্যামেরা। এটা হচ্ছে সনি A7 Mark III এবং তার সাথে রয়েছে আমার জি মাস্টার 90mm ম্যাক্রো লেন্সটা। ইনসেক্টস চোখে অলরেডি পড়েছে, কিন্তু আমি জানি না কতক্ষণ থাকবে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাবে কি না এই ক্যামেরাতে জানি। নমস্কার বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে বিকেলের ওয়েদার। আজকে সকালে অফিস যেতে পারিনি, তো আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, নানারকম কাজ করলাম, ভিডিও এডিট করলাম। আর বিকেলবেলার দিকে আমার একটু ইচ্ছে করে ছাদে এসে একটু ছবি টবি তোলার। তো বেশিরভাগ সময় ছাদে ছবি তোলার বলতে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করি। তো যদি ইচ্ছে হয় তো কোনো গাছের বা ছোটো পাতার, ফুলের পরাগ রেণু, এই ম্যাক্রো ছবিগুলো আমি মূলত তুলি। তার সাথে যদি ইনসেক্টস পেয়ে যাই তাহলে তো আরও ভালোই। কিন্তু আজকে ছবি তোলার সাথে সাথে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আমি দেখাই একটু, আমার ছাদ থেকে খুব দারুণ লাগছে। এই সময় পুরো একদম ঝকঝকে রোদ থাকে, কিন্তু মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তার সাথে প্রচুর পরিমাণে হাওয়া চলছে, দারুণ ওয়েদার, দারুণ। তো আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে, জবা গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, লাউ গাছ, সব ধরনের গাছই আছে। তো আমি যা পারি এখান থেকে তুলি। এবং পেয়ারা গাছটা উল্টে গেছে, এইমাত্র বেঁধে দিয়ে গেলাম, একাই সবগুলোকে নষ্ট করে দেবে। একটা পেয়ারা গাছ, এর ঘাড়ে একটু আগে ওই বড় পেয়ারা গাছ পড়ে গেছিলো, পেয়ারা হয়েছে অলরেডি, আরও পাটকাঠি দিয়ে বাঁধতে হবে, তাহলে ভাড়ে নিয়ে পড়বে। তো এই ধরনের বিভিন্ন গাছ আছে। আমার ক্যামেরা অলরেডি চলে এসছে। এটা হলো আমার ম্যাক্রো লেন্স, আমি দেখাবো আরও। ফুল গাছ, কালকে যেমন এই পেয়ারা গাছটার যে ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটার একটা ছবি তুলেছিলাম, কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফিতে শেকটা খুব মুশকিল, শেকটা বাঁচানো খুব মুশকিল, কারণ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে ঠিক ম্যাক্রো ফটোগ্রাফিটা জমে না, কারণ ম্যাক্রো ফটোগ্রাফি এত ক্ষুদ্র হয়, তাতে ডেপথ অফ ফিল্ড প্রচণ্ড পরিমাণে কম হয়, এবং যার জন্য শেক হলে পুরো ব্যাপারটাই ব্লার হয়ে যায়। তো সেই জন্য আর কি ভালো লাগছে ব্যাপারটা। আর যা অবস্থা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে। কালো করে এসছে, দিকটা কালো হয়ে বৃষ্টি অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। দেখুন কালো হয়ে এসছে। বিভিন্ন ধরনের জবা গাছ, বিভিন্ন কালারের, মায়ের খুব শখ জবা গাছ লাগাবে। এদিকেও একটা পেয়ারা গাছ আছে, তেঁতুল শুকোতে দেওয়া আছে, আমার প্রিয় জিনিস, প্রচণ্ড টক খেতে ভালোবাসি। যাই হোক, এখন একটু ছবি তুলে নিই, নাহলে এরপরে অন্ধকার হয়ে গেলে আর ছবি তুলতে পারবো না। আমার ছাদে ইনসেক্টস পাওয়া খুবই মুশকিল, তবে মাঝে মাঝে চোখে পড়ে। এবং ম্যাক্রো ফটোগ্রাফি যেহেতু খুব ধৈর্যের, এই যেমন একটা ইনসেক্টস চোখে অলরেডি পড়েছে, কিন্তু আমি জানি না কতক্ষণ থাকবে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাবে কি না এই ক্যামেরাতে জানি না। এই পাতাটার মধ্যে, এই গাঁদা ফুলের পাতাটার মধ্যে এই যে একটা ইনসেক্টস, আমি খুব কাছে নিয়ে যাচ্ছি, ক্যামেরা ব্লার হয়ে গেছে। তো এটা যদি আমি ম্যাক্রোতে তুলি, এর মুখমণ্ডল, এর সামনের দিকে সব ডিটেলস বা পাখনার ডিটেলস সব পাওয়া যাবে। দেখি চেষ্টা করি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শেক হচ্ছে, তো দেখি একবার তুলে। তো এটা হলো আমার ক্যামেরা, এটা হচ্ছে সনি A7 Mark III এবং তার সাথে রয়েছে আমার জি মাস্টার 90mm ম্যাক্রো লেন্স সনিরই। আর সামনে লাগানো হয়েছে আমার রেনক্সের একটা ম্যাক্রোস্কোপিক লেন্স, যেটা নর্মাল অবস্থায় দেখলে যেটা হয় তার থেকে 2x জুম এক্সট্রা দেয়। এবং তার সাথে সাথে কি হয়,
আমরা যখন ম্যাক্রো ফটোগ্রাফি করি, ম্যাক্রো লেন্সের বিশেষত্ব এটাই, আমাদের যে কোনো লেন্সের ক্ষেত্রে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর সেটা আর ফোকাস নিতে পারে, কিন্তু ম্যাক্রো লেন্স তার থেকে অনেক বেশি কাছে যেতে পারে এবং ফোকাস নিতে পারে। যার ফলে আবার এই রেনক্স যে ম্যাক্রোস্কোপিক লেন্সটা আছে, এটা লাগানোর পর আপনি আরও কাছে, মানে যতটা কাছ থেকে ম্যাক্রো লেন্স দিয়ে তোলা হচ্ছিল তার থেকে আরও কাছে যেতে পারবে। এবং তার সেক্ষেত্রে এটার কন্ট্রোল করাও, লেন্স কন্ট্রোল করা বা ক্যামেরা কন্ট্রোল করাও খুব মুশকিল হয়ে যায়, কারণ শেকটা প্রচণ্ড পরিমাণে বুঝতে পারা যায়। শ্বাস প্রশ্বাস নিলে শরীরের যে ওঠানামা, হাতের যে কম্পন, তাতেই ছবি ব্লার হয়ে যায়। তো এটা নিয়ে প্র্যাকটিস করা উচিত, না হলে তৎক্ষণাৎ কাউকে হাতে দিয়ে দিলে ছবি তোলা বেশ মুশকিল। যাই হোক, ছবি আমি অবশ্যই শেয়ার করব। এখন একটু ছবি তুলি, দেখি কি করা যায়। দেখা যাক সেই ইনসেক্টসটা আছে কিনা। এখনো ভেবেছিলাম, হ্যাঁ এখনো বসে আছে। তো যাই হোক, তুলি। তো হাওয়া দিলে কি সমস্যাটা হয় সেটা আপনাদের ভিডিওতে দেখাবো, যে হাওয়া দিলে কি হয় এবং ডেপথ অফ ফিল্ড কম হওয়ার কারণে কতটা পরিমাণ স্টেডি থাকতে হয়। এটাতে ওএসএস সিস্টেম আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রচুর স্টেডি থাকতে হয় এই ম্যাক্রো ফটোগ্রাফির জন্য। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এটাতে ধরে তুলতে যাই, ওপনা পালিয়ে যায়, ব্যাস পালিয়ে যাবে, যেটা হচ্ছে। গাছটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে নড়ছে। ও একা একা বসেছিল, আমি চেয়েছিলাম যে আমি ওটা ধরবো যাতে হাওয়া লাগলেও ওটা না নড়ে, কিন্তু ওই আমার আমি ধরতে গিয়ে যে শেকটা হলো ওতেও পালিয়ে গেল। তো জানি না আর ইনসেক্টস আছে কি না, খুঁজতে হবে, এখন কী করবো জানি না। ঠিক আছে, অন্য দেখা যাক। ইনসেক্টস না পেলে আমি একটা কোনো শুকনো পাতা বা ফুলের পরাগরেণুর ছবি তুলব। চলুন দেখি কী করা যায়। আস্তে আস্তে পুরো কালো অন্ধকার হয়ে যাচ্ছে, ইনসেক্টস তো একটাও পেলাম না। একটা ফুলের ছবি তুলতে গেলাম, সেটাও খুব পরিমাণ শেক করছে এবং নিচু হয়ে থেকে তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো একটা জিনিস আজকে আপনাদের দেখাই, আর একটা ইনসেক্টস পাওয়া গেছে,
সেটা হচ্ছে জবা ফুলের মধ্যে জবা ফুল গাছে একটা ইনসেক্টস হয় যেটাকে বলা হয় মিলিবাগ। সেই মিলিবাগ দেখতে কেমন হয়, একদম সাদা হয়। তো আমি সেই ছবিটাই তুলব মেনলি, তো দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে একটা জবা গাছ। জবা গাছের মধ্যে দেখুন এই যে সাদা, যেটা ক্যামেরাটা অত কাছে নিয়ে যাওয়াতে ঘোলা হয়ে গেছে। এই ডিস্টেন্সে গিয়ে আমাকে ছবি তুলতে হয় এবং সেটা একমাত্র সম্ভব ম্যাক্রো লেন্সের দ্বারা, কারণ ম্যাক্রো লেন্স এত কাছে গেলে তবেই ভালো ফোকাস করতে পারে, সেক্ষেত্রে এই ক্যামেরা কিন্তু পারছে না। তো এই যে সাদা রঙের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিলিবাগ, একটা খুব ক্ষতিকর পোকা, যেটা জবা গাছে আসে প্রথমে এবং জবা গাছ থেকে চারিদিকে ছড়িয়ে যায় এবং এ চুপচাপ বসে গাছের রস খেতে খেতে গাছের উপর থেকে শুকাতে গাছটাকে পুরো মেরে ফেলে। বড় বড় রাস্তার ধারে এই পোকার আক্রমণে বহু বড় বৃক্ষ মারা গেছে। তো এই পোকার একটা ছবি তুলে নিই। দেখুন আমি পোকাটা কতটা কাছে যাচ্ছি, তবে আমি এটাকে দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু আমি দেখতে পাবো না। এতটা কাছে গেছি তবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব দারুণ। কিন্তু আমাকে মনে হচ্ছে নিচে যেতে হবে। ফুলটা হাওয়াতে নড়ছে, তাই খুব মুশকিল হচ্ছে তোলা। হ্যাঁ, এবার পাওয়া গেছে। অনেকগুলো শট পেয়েছি, তো জানি না কি হবে, ভালো করে একটু দেখে নিই। ম্যাক্রো ফটোগ্রাফিতে যেটা হয়, আমরা যারা অন্যান্য ধরনের ফটোগ্রাফি করি, যেমন ধরুন পোর্ট্রেট বলি, ল্যান্ডস্কেপ বলি, স্ট্রিট বলি, তাতে কি হয় একটা শটেই সব ছবি চলে আসে। কিন্তু ম্যাক্রোতে ডেপথ অফ ফিল্ড এতটাই ছোট হয় যে একটি ইনসেক্টসের এক ক্লিকে জাস্ট একটা ভাগেরই ছবি ওঠে, বাকি অংশগুলো ডেপথ অফ ফিল্ডের বাইরে থাকে, আউট অফ ডেপথ অফ ফিল্ড থাকে। তো সেই কারণে কি হয়, আমি যদি একটা ইনসেক্টসকে মনে করি চারটে ক্লিকে একটা ছবি উঠবে, তো প্রথম ক্লিকে এক সাইড উঠবে, তারপরের ক্লিকে আর একটা সাইড উঠবে। তো এইভাবে প্রত্যেকটা জায়গা একটা ক্লিয়ার, যেখানটা ডেপথ অফ ফিল্ড খুব বেশি সেই জায়গাগুলোর ছবি পরপর তুলতে হয় এবং একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে ফেলার পর সেই ক্লিয়ার জায়গাগুলোর যোগ হয়। ক্লিয়ার জায়গাগুলো তো মানে ইনসেক্টসের যে ক্লিয়ার জায়গাগুলো আছে সেগুলো যুক্ত হওয়ার পর একটা কমপ্লিট ছবি ওঠে। ম্যাক্রো ফটোগ্রাফিতে কিন্তু এক ক্লিকে একটা ছবি ওঠে না, বা আমরা ম্যাক্রো ফটোগ্রাফি যে দেখি যে মাকড়সার চোখ, মুখ, নাক, সেগুলো 30-35 ক্লিকেও একটা ছবি তৈরি হয় এবং যত আমরা ক্লিক করতে পারি, ক্লিয়ার জায়গা সূক্ষ্ম এগোতে পারি, তত আমাদের ছবি ক্লিয়ার হয়। এক ক্লিকে ওগুলো করা ম্যাক্রো ফটোগ্রাফিতে সম্ভব না।
আর অবশ্যই মনে রাখবেন, ম্যাক্রো ফটোগ্রাফিতে অটো ফোকাস ইউজ করলে কিন্তু ছবি হবে না, ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হবে। এবং ম্যানুয়াল ফোকাস যে রিং ঘোরাই সেটাও ঘোরালে চলবে না, আমাকে জাস্ট আগে পিছে করতে হবে। কারণ ম্যানুয়াল ফোকাস রিং ঘোরালে ক্যামেরা শেক হবে, আপনাকে স্টেডি থাকতে হবে, তার সাথে এগিয়ে পিছিয়ে আপনার ডেপথ অফ ফিল্ড ঠিক করতে হবে। তো আমি এখানে 5টা মিলিবাগের 5টা ছবি নিলাম, 5টা ছবি ক্লিয়ার হয়েছে। তো আমি যদি আরও বেশি নিতে চাই, খুব সূক্ষ্ম, তাহলে আরও প্রমিনেন্ট হবে এবং বড় করলে সেটা দেখা যাবে। আমি দেখাবো আপনাদের, অবশ্যই দেখাবো। তবে এখানে অবশ্যই দেখতে পাবেন, আমি এখানে একটু দেখিয়ে দিই, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এটা একটা পার্ট। তো এই মিলিবাগটার উপর দিক নিচের দিকের আরও একটা পার্ট আছে, আমি সরালে বুঝতে পারবেন। খুব আস্তে আস্তে সরছে, দেখুন জায়গাগুলো ক্লিয়ার হবে। তো এইভাবে ছবিগুলো সফটওয়্যারে ফেলে করা হয়। তো দেখি আরও প্রমিনেন্ট করা যায় কিনা, হাওয়াটা একটু কমেছে। তো যেটা হচ্ছে, লেন্সটা এমনিতেই প্রচণ্ড ভারী, তার মধ্যে আমি যদি এটা খুলে ফেলি তাও একটু কন্ট্রোল করা সম্ভব, আদারওয়াইজ মানে প্রত্যেকটা ছবি ব্লার আসছে, আমাকে আরও স্টেডি হতে হবে। চলো এটা দিয়ে দেখি। হাওয়াটা না থাকলে অনেকটাই উপকার হতো, কিন্তু দেখুন আমি রেনক্স দিয়ে যখন তুলছিলাম তখন কতটা এগিয়ে যেতে হয়েছিল, কিন্তু এখন কতটা পিছিয়ে আসতে হচ্ছে।